এখন ইয়াং জেনারেশন মানে নতুন যে প্রজন্ম সারাক্ষণ মোবাইল নিয়ে ব্যস্ত, সোশ্যাল মিডিয়া নিয়ে, খেলাধুলা একদম ভুলে গেছে। তারা ফুটবল খেলাটাকে সেইভাবে মান্যতাও দেয় না। তো আমাদের কি করা উচিত, আপনার কি মনে হয়? দেখো, আমি বলবো আমাদের সময় রেডিও ছিল, আমাদের সময় মোবাইল ছিল না। যদি আমাদের সময় মোবাইল থাকতো আমাদের জেনারেশনের কি হতো সেটা আমি এখন বলতে পারি না। আমরা রেডিও শুনতাম, পড়াশোনা করতাম, খেলাধুলা করতাম, এর বাইরে আমাদের আর কোনো ডিকটেশন ছিল না। আজকাল তুমি যেটা বলছো এটা একটা বড় ব্যাধি। মোবাইল দিয়ে মায়েরাই বসিয়ে দিচ্ছে যাতে বাচ্চা ঠিক থাকে, তিনি নিজের কাজ করছে। হ্যাঁ, বাবার কথা ছিল, বাবা তো বাইরে কাজ করে মায়েদের আমি বলবো আপনারা এই জায়গাটাতে একটু সজাগ হন, বাচ্চাগুলোর কাছ থেকে মোবাইল সরিয়ে নিন, তাহলে কিন্তু খুব মুশকিল হবে। আগামী দিনে আমরা কিন্তু ভালো প্রতিভা পাবো না, মোবাইল থেকে তাদের কিন্তু সরাতে। আপনার সবচেয়ে স্মরণীয় মুহূর্ত বা সেই দিনটা কবে ছিল ফুটবল এই আপনি যখন ছিলেন? দেখো, আমার স্মরণীয় মুহূর্ত তো অনেকগুলোই আছে জীবনে, তার মধ্যে যেটা মনে আছে সবটাই আমার কাছে খুব মানে আমি কি বলবো, আমার আরারাত ম্যাচটা এখনো খুব মনে আছে। ওই ম্যাচটাতে আমি একটা গোলও করেছিলাম, আমার একটা বল পোস্টে লেগে ফিরেও এসেছিল। ওই ম্যাচটা আমি খুব ভালো খেলেছিলাম, আমি নিজে খুব স্যাটিসফাই হয়েছিলাম, আমরা জিততেও পারতাম। শেষের দিকে এত সুযোগ তৈরি হয়েও আমরা গোল করতে পারিনি। অবশ্য বর্ষার জন্য আলাদা দলের কিছুটা অসুবিধা হয়েছিল, ওরা জলে কাদায়, আমাদের মতো তো এত রক্ত ছিল না, কিন্তু আমরা সেদিন খুব ভালো খেলেছিলাম। আর মোহনবাগান তো বৃষ্টি হলে এমনি আমাদের প্রতিকৃতি হচ্ছে পালতোলা নৌকো, পত্তরিয়ে চলবে, বৃষ্টি হলে নৌকা তো চলবে। আমাদের টিমও সেইভাবেই চলেছিল। ওটা আমার একটা জীবনের স্মরণীয় ম্যাচ। এছাড়াও আমার আরেকটা স্মরণীয় ম্যাচ হচ্ছে উরুগুয়ের বিরুদ্ধে, যে ম্যাচে আমি একটা গোল করেছিলাম। আমার অনেকগুলো ম্যাচ আছে যেগুলো খুব 1978 কাশ্মীর ন্যাশনাল, আমার গোলে বাংলা দল চ্যাম্পিয়ন হয়েছিল, সেটাও আমার একটা স্মরণীয় ম্যাচ। এরকম অনেক ম্যাচ আমার জীবনে আছে যেখানে আমি গোল করেছি, দলকে জিতিয়েছি এবং দল ট্রফি জিতেছে। আপনার দেখা এতদিনে সেরা ফুটবলার কি হতে পারে, বাঙালি ফুটবলার? দেখো, বাঙালি ফুটবলার বলতে আমি একজনের কথা বলবো, দ্যাট ইজ গৌতম সরকার। এরকম লড়াকু প্লেয়ার আমি খুব কম দেখেছি। গৌতম দা এমন একটা প্লেয়ার, বক্স টু বক্স লড়াই করতেন এবং শেষ রক্তবিন্দু পর্যন্ত তিনি কোনো প্লেয়ারকে ছাড়তেন না। অসাধারণ মনের জোর ছিল, ইচ্ছা শক্তি প্রবল ছিল, এবং গৌতম সরকারের মতো প্লেয়ার তারপরে কিন্তু আমি খুব একটা দেখতে পাই। নতুন প্রজন্ম যারা ফুটবল খেলতে আসছে তাদের জন্য যদি কিছু বার্তা দেন? তাদের জন্য আমি একটাই বার্তা দেবো, নিষ্ঠার সাথে অনুশীলন করো, কোচ যেটা বলবে সেটা শোনো, আর একটা উদ্দেশ্য রাখো যে আমি এখন ক্লাস 5-এ পড়ি, আমাকে 6-এ উঠতে হবে, 6-এ পৌঁছে গেলে 7-এ যেতে হবে, স্টেপ বাই স্টেপ এগোতে হবে, টার্গেট রাখতে হবে। কলকাতার মাঠে কোনো একটা বড় টিমে খেলবো, তার জন্য যে প্রস্তুতি নেবার তোমাকে নিতে হবে, নিবিড় অনুশীলনের মধ্যে দিয়ে নিজেকে তৈরি করতে হবে, তাহলেই তুমি নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছতে পারবে। অসংখ্য ধন্যবাদ মানসবাবু আপনাকে আমাদের এই পডকাস্ট অনুষ্ঠানে আসার জন্য। 70-80 সালে কিংবদন্তি মানসবাবু, যার নামে মাঠ কাঁপতো, যার গতি, উইং প্লে, যার গোল মেশিন বলে নাম ছিলেন, তার কাছ থেকে শুনে নিলাম 70-80 সালের সেই সোনালী দিনগুলো। অনেক কিছু উপদেশ পেলাম কিভাবে আমাদের ভারতীয় ফুটবল বা আমরা বাংলা ফুটবলে উন্নতি করা যাবে। আজকের মতো আমরা এখানে শেষ করছি। যদি আপনাদের কোনো মন্তব্য থাকে কমেন্ট বক্সে জানান। রাঘু পডকাস্ট জীবনের গল্প, যা আপনাদের ভাবাবে।